बीजेपी नेता खरकसनी मुंगई डेपुटेशन दका NSUI त्रिपुरा प्रदेश NSUI नि बुखाते सालथांग थानाव डेपुटेशन दजखा कौशल जामुंग साविमानखा बीजेपी नि नेता खरकसा केरल हास्तेव राहुल गांधी न शिलेगोगै बुथारे खिबनाय अमाहाय दामरक सिमरक हुमकि रजाखा आबनो सिजाविनो डेपुटेशन दका NSUI नि बुखाते सालथांग थानाव आरो मानजाखा NSUI नि आदं आमिर हुसैन। এখন আপনারা সবাই জানেন যে বিজেপির একজন নেতা যিনি বর্তমানে কেরালা প্রদেশের বিজেপির মুখপাত্র, উনি কেরল নিউজ 18 নামক একটা নিউজ চ্যানেলের মধ্যে সেখানে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে উনি সরাসরি ঘোষণা করেছেন দেশের যিনি বর্তমান বিরোধী দলনেতা অর্থাৎ যিনি লোকসভার সাংসদ সেই পিন্টু মহাদেব সেখানে সরাসরি ঘোষণা করেছেন দেশের বর্তমান বিরোধী দলনেতার বুকে গুলি করে খুন করার জন্য। সেই জায়গায় আমরা আজকে ত্রিপুরা প্রদেশ NSUI এর পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় এসেছি বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেবের বিরুদ্ধে একটা মামলা করার জন্য। আপনারা দেখবেন বিজেপি এবং RSS এর এই জঘন্য বিচারধারা আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজিকে খুন করেছিল। এই বিচারধারার ফলেই আমরা হারিয়েছি রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজিকে। এই বিচারধারার ফলেই আমাদেরকে হারাতে হয়েছে ইন্দিরা গান্ধীজিকে। এই বিচারধারার ফলেই আমরা হারিয়েছি রাজীব গান্ধীজিকে। একই ধরনের বিচারধারায় আজকে বিজেপি এবং RSS চাইছে আমাদের বর্তমান যিনি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজিকেও বুকে গুলি করে খুন করার জন্য। যিনি পিন্টু মহাদেব, তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রীয় কংগ্রেস দলের সভাপতি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আমাদের সাংগঠনিক যিনি সাধারণ সম্পাদক KC বেণুগোপালজি, ওনারা অমিত শাহজিকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে চিঠি লিখেছেন যেন পিন্টু মহাদেবের বিরুদ্ধে অনতিবিলম্বে সেখানে অ্যাকশন নেওয়া হয়, তাকে তার যে পদ সে পদ থেকে যেন তাকে সেখানে বরখাস্ত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, তার বিরুদ্ধে যেন দেশদ্রোহিতার মামলা আনা হয়। অথচ আজকে এতটা দিন হয়ে গেল বিজেপির সেখানে JP নাড্ডা থেকে শুরু করে সরকারের প্রধান নরেন্দ্র মোদী, অমিত শাহরা পর্যন্ত একটা শব্দ প্রয়োগ করছে না সে পিন্টু মহাদেবের বিরুদ্ধে। তাদের নীরবতা প্রমাণ করে পিন্টু মহাদেব মুখে কথা বললেও অন্তরের কথা হচ্ছে সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং JP নাড্ডাদের। এখান থেকে আমরা আবারও অমিত শাহ, JP নাড্ডা এবং নরেন্দ্র মোদী সাহেবের কাছে আমরা আবেদন করতে চাই ওই কেরলার পিন্টু মহাদেবের বিরুদ্ধে যেন অনতিবিলম্বে একটা শক্ত পদক্ষেপ নেওয়া হয়, তার বিরুদ্ধে যেন দেশদ্রোহিতার মামলা নেওয়া হয়, তাকে যেন জেলে ভরা হয়। আমরা হারিয়েছি ইন্দিরা গান্ধীজিকে, মহাত্মা গান্ধীজিকে, রাজীব গান্ধীজিকে, আমরা আর দেশ থেকে রাহুল গান্ধীকে হারাতে চাই না। আপনারা দেখবেন যে এই রাষ্ট্রের মধ্যে যারা এডুকেশনিস্ট, যারা সায়েন্টিস্ট, যারা এনভায়রনমেন্টালিস্ট, তাদেরকে আজকে জেলে ভরে দেওয়া হচ্ছে। লাদাখের সোনাম ওয়াংচুক, উনি একজন সায়েন্টিস্ট, এই দেশের জন্য উনি অনেক কিছু করেছেন, আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সেখানে স্বীকৃতি অর্জন করেছেন। আজকে বিজেপি তাকে জেলে ভরে রেখেছেন। অথচ যারা টিভি চ্যানেলের মধ্যে বসে সরাসরি দেশের বর্তমান বিরোধী দলনেতাকে খুন করার হুমকি প্রদান করে, বুকে গুলি করে খুন করার কথা বলে, তাদের বিরুদ্ধে দেশের পুলিশ এবং সরকার একটা টু শব্দ পর্যন্ত করেনি। আজকে আমরা NSUI এই আগরতলা থানায় এসেছি, পশ্চিম থানাতে। আমরা আগেই বড়বাবুকে আগাম বার্তা দিয়েছিলাম যে আমরা আসব, উনি থানাতে ছিলেন না। আমরা এই থানার বর্তমান যিনি ডিউটিরত অফিসার আছেন সেই অফিসারের কাছে, একজন লেডি অফিসারের কাছে আমরা আমাদের সেখানে FIR কপি তুলে দিয়েছি এবং আমাদেরকে রিসিভ কপি ওনারা দিয়েছেন। আমরা আবারও এই রাষ্ট্রের প্রধান নরেন্দ্র মোদীজির কাছে এবং এই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং বিজেপি দলের প্রধান JP নাড্ডার কাছে আমরা আহ্বান এবং আবেদন রাখতে চাই, তাদের গোয়ালঘরে যে সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে তাদের বিরুদ্ধে যেন শক্ত পদক্ষেপ নেওয়া হয়, ওই পিন্টু মহাদেবের মতো জঘন্য সন্ত্রাসীদের যেন জেলে ভরা হয়। আমরা জানি রাহুল গান্ধী এই দেশের যুবকদের, ছাত্রদের, এই দেশের শ্রমিকদের, কৃষকদের, মানুষদের সেখানে উনি কণ্ঠ। তাই এই দেশকে একত্রিত করার জন্য উনি কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পদযাত্রা করেছে। এর ফলে বিজেপি ভয়াবিত হয়ে চাইছে মহাত্মা গান্ধীজির মতো, ইন্দিরা গান্ধীজির মতো, রাজীব গান্ধীজির মতো রাহুল গান্ধীকেও খুন করার জন্য। তার বিরুদ্ধে আমরা মামলা করেছি। আবারও আহ্বান রাখছি যেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নেওয়া হয়। আমার নাম আমির হোসেন, স্টেট কনভেনার NSUI ত্রিপুরা প্রদেশ। সবাইকে নমস্কার। খুলুমখা। শারদোৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। এই উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। গড়ে ওঠে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ। আসন্ন শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক
সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখা আবশ্যক, একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। সকলকে নমস্কার। যতনা খুলুমকা।